হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের যা আধার সুপারভাইজার অপারেটর নিয়োগ চলছে। আধার আধার অফিসে নিয়োগ চলছে। তো সেক্ষেত্রে যারা সুপারভাইজার এবং যারা আইটিআই পাস করেছো, ডিপ্লোমা পাস করেছো, এইচএস পাস করেছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি বলেছে দেখো, লাস্ট ডেট অ্যাপ্লিকেশান 20/8/2026, ঠিক আছে। আগস্ট মাসের 20 তারিখে কিন্তু লাস্ট ডেট। তো সেক্ষেত্রে এখানে বলে দিয়েছে সুপারভাইজার পোস্টে এবং অপারেটর পোস্টে, ঠিক আছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে সেটা আমি বলে দিচ্ছি। নেম অফ পোস্ট আদার সুপারভাইজার অ্যান্ড অপারেটর, ডিস্ট্রিক্ট, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিহার, উড়িষ্যা, তারপর আরও সমস্ত যে জায়গা আছে। দেখো, মিনিমাম 18 বছর হতে হবে, ঠিক আছে। এজ তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে 18 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং 12 পাস করতে হবে অথবা মাধ্যমিকের সাথে 2 বছরের আইটিআই করলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বোঝা গেল। এবং মাধ্যমিকের সাথে যদি পলিটেকনিক করে থাকো 3 বছরের, তো সেই ক্ষেত্রে ডিপ্লোমা পাসে তোমরা এখানে আইটিআইয়ের কোন ট্রেডগুলো অ্যাপ্লাই করতে পারবে, যেমন আইটিআই ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার, ডাক্সম্যান সিভিল, ডাক্সম্যান মেকানিক্যাল। 2 বছরের যে ট্রেড আছে, 2 বছরের ট্রেড যেগুলো আছে সেই ট্রেডে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। 12 পাসে যদি তোমরা সায়েন্স, কমার্স, আর্টস ব্যাকগ্রাউন্ড হও, তো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং শুড বি দ্য বেসিক্স অফ কম্পিউটার স্কিল। তোমার যদি কম্পিউটারে নলেজ থাকে, মানে কম্পিউটারে তোমার যদি তোমার কোনো নলেজ থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফের একবার বলে নিচ্ছি, আদার সুপারভাইজার অপারেটর পোস্টে উচ্চ মাধ্যমিক পাস এবং আইটিআই পাস এবং ডিপ্লোমা বা পলিটেকনিক পাস কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। খুবই একটা ভালো চাকরি। পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গের মধ্যে যারা বসবাস করছো বা যে কোনো রাজ্যে যে কোনো ডিস্ট্রিক্টসের মধ্যে বসবাস করো, তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমরা যদি একটু স্ক্রল করো, এখানে অ্যাপ্লাই লিঙ্কটা খুলবে, ঠিক আছে। অ্যাপ্লাই লিঙ্কটা খোলার সাথে সাথে তোমাকে কিছু ইনফরমেশান তোমাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। কি কি দিতে হবে সেটা দেখো, তোমাদের নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল দিতে হবে, প্যান কার্ড নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ, স্টেট, কোন স্টেট থেকে তোমরা বিলং করছো, ডিস্ট্রিক্ট, এবং টোটাল এক্সপিরিয়েন্স, তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে, সেটাও দিতে পারো, ঠিক আছে। আর তোমাদের রিসেন্ট আপলোড অফ রিজিউম মানে হচ্ছে তোমার সিভিউ যেটা আছে, সিভিটা তোমরা দিতে পারো, ঠিক আছে। সিভিউ বা যেটাকে বায়োডাটা বলে, এখানে সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে। আদার সুপারভাইজার সার্টিফিকেট যদি থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা দিতে পারো এখানে। আর তোমাদের নর্মালি এক্সপিরিয়েন্সটা কোথা থেকে হতে হবে, এক্সপিরিয়েন্সটা তোমাদের যদি তোমরা বিভিন্ন জায়গার ইন্ডাস্ট্রিয়ালে যে আছে, সেই ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে যদি তোমাদের এক্সপিরিয়েন্স তোমরা নিতে পারো, ঠিক আছে। এইটা করার পর তোমরা কিন্তু এখানে একটা ক্যাপচার কোড আছে, সেই ক্যাপচার কোডটা কিন্তু এন্টার করতে হবে। এন্টার করার পর দেন তোমরা এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করলে কিন্তু তোমরা এই আদার যে এটা আছে সেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এইটাই ছিল একটা ছোট্ট আপডেট, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দেবো, সেখানে তোমরা অ্যাপ্লাই করে নেবে। আর যদি তোমাদের কোনো ফর্ম ফিল আপ প্রসেস যদি তোমরা বুঝতে না পারো, নেক্সট ভিডিও আমি ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও আমি দেখিয়ে দেবো। এরকম প্রসিডিওরে দেখাবো, ঠিক আছে। চলো, আজকে টপিক এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে। বিভিন্ন চাকরির আপডেট পেতে, বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট চাকরি পেতে, অ্যাপ্রেন্টিসশিপ রিলেটেড ভিডিও, তারপরে তোমাদের জব আপডেট বা স্টেট কাউন্সিলিং আপডেট, সমস্ত আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।